Papi, ven a mí, papi, papi, papi chulo, chulo, chulo. Tú quieres, te gusta te traigo el Nornati, te canta me encanta te gusta te traigo এই যে বাতালি মারো আমাদের এখানে চিকেন পকোড়া খাওয়া হচ্ছে গাইস। নমস্কার সবাইকে, আমি তানিয়া। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। শীতকাল তো পড়ে গেছে, শীতকাল শুরু, তো সবাই শীতকালে নিশ্চয়ই ঘুরতে বেরিয়ে পড়েছে অলরেডি। আমরাও এখনো অবধি কোথাও যাইনি। এই আমাদের ফার্স্ট পিকনিক শুরু হলো, তো আমরা সবাই ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি পিকনিক করতে। তো আজকের ভিডিওটা পুরোটাই পিকনিক নিয়ে থাকবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে পিকনিক স্পটে গিয়ে। ও কোথায় পিকনিক করতে যাচ্ছি তোমাদের তো বলাই হলো না। আমরা যাচ্ছি ছোট কাচারির বাগান বাড়িতে পিকনিক করতে, আর আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি। ফ্যামিলির মানে আমার বরটা বাদ দিয়ে যাচ্ছে। তো চলো একেবারে পিকনিক স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। শীত পড়তেই উৎসবপ্রিয় বাঙালির মন পিকনিকে মজেছে। সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি মিললেই হলো। সারাদিনের জন্য পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে বেরিয়ে পড়া হয় পিকনিক করতে। কেউ সমুদ্রের ধারে, কেউ পাহাড়ি এলাকায়, কেউ আবার চলে যান নির্জন জঙ্গলে। আমরা তেমনি আজ চলে এসেছি শহরের ওই কোলাহল থেকে বেরিয়ে কিছুটা দূর এক নির্জন জায়গা, একটু পরিবারের সাথে সময় কাটাতে, বলা চলে পিকনিক করতে। পিকনিক স্পটে চলে এসেছি, কিন্তু এই স্পটে এসে এত সুন্দর লাগছে। চারিদিকটা পুরো ফাঁকা নির্জন এলাকা, মারাত্মক সুন্দর লাগছে। আর সামনে আছে একটা ঝিলের মতো, মানে নদী। আমি ভেবেছিলাম কি প্রথমে যেটা মনে হয় নদী, কিন্তু মা বলছে না নদী না, এটা হচ্ছে ঝিল। তো চলো তোমাদেরকে ঝিলটা দেখাই। শীত আসলেই মনের মধ্যে একটা কথা উকি দেয়, পিকনিক করা দরকার। পিকনিক মানেই নিজেরা রান্না করা, খাওয়া দাওয়া, মজা, আর নিজের এলাকা কিংবা পরিবারের সাথে পিকনিক করার মজাই আলাদা। আমাদের বেহালার ভিতর যে এত নির্জন একটা জায়গা থাকতে পারে সেটা আমার সত্যি কোনো আইডিয়া ছিল না, একদমই আমার ধারণার বাইরে। সামনে যে ঝিল মতো দেখতে পাচ্ছ, এইটার ভিতর বিভৎস লেভেলের মাছ চাষ করা আছে। কি হয়েছে? কোথায়? ও ভাই, হ্যাঁ তো, এই দেখো খেজুরের গাছ, খেজুর গাছে ইয়ে বাঁধা। ও বাবা, কি রে, ভয় পেয়ে গেছি। খেজুর গাছে তোমার কি সব বাঁধা আছে, ওখান থেকে রস পড়ছে। ওয়াও, কি ভালো লাগছে। কি খাবি? কি খাবি? খেজুরের রস খাবি? যারা ওইগুলো লাগিয়েছে তারা তোকে মেরে ফেলবে। চারিদিকের প্রাকৃতিক পরিবেশ আর হাসি ঠাট্টা করতে করতে আমরা সবাই মিলে চলে এসেছি সবুজে ঘেরা পিকনিক স্পটে। তো চলো এবারে ভিতরের দিকে যাওয়া যাক। এত নির্জন একটা জায়গায় তোমরা চাইলেও খুব সহজে যেতে পারো। এই জায়গাটা কিভাবে যাবে ভাবছো, তাই না? তাহলে এবার বলি শোনো। ঠাকুরপুকুর থেকে বাঁকড়াহাট যাওয়ার যে পথে চড়িয়াল খালের পাশ দিয়ে কিংবা ঠাকুরপুকুর ৭৫ রোডের মধ্যে দিয়ে চলে আসতে পারবে এখানে। অনেকে নাম শুনেছেন বাবা বড় কাছারির মন্দির, তেমনি এখানেও আছে ফেমাস মন্দির ছোট কাছারি। এই জায়গাটা বাবার নামেই পরিচিতি পায়। কলকাতার মধ্যে সবুজে ঘেরা জায়গাকে উপভোগ করতে একদিন বিকাল হোক কিংবা সকাল, সময় কাটাতে তো যাওয়াই যায়। বাঁশের ঝাড়, চারিদিকটা পুরো বাঁশ ঝাড়ে ঘেরা, পুরোটা দেখো, পুরো বাঁশ ঝাড় আর বাঁশ ঝাড়, আর পুরো একদম ফাঁকা। হেভি লাগছে গাইস, হেভি। এই যে আমরা চলে এসেছি লোকেশনে। এখানে মাসিরা বসে গেছে গল্প করতে। হ্যাঁ, হেঁটে এসে হাঁপিয়ে গেছে। মা মাসিরা একটু রেস্ট নিয়ে নিক, তাহলে এবার চলো সামনের দিকে একটু ঘুরে আসা যাক। দাদারা বাদিকে বক্স চালানোর জন্য অনেক চেষ্টা করছে, বক্সটা আসলে একটুখানি ডিস্টার্ব আছে, তাই জন্য অনেক চেষ্টা করার পর ফাইনালি সাকসেস হবে। তো এবারে আমরা সামনের দিকে যাই, গিয়ে দেখি পিকনিকে রান্না কতদূর হলো। ও বাবা, সামনে গিয়ে দেখি এখনো কোনো রান্নার জোগাড়ই হয়নি। রান্নার ঠাকুররা এখনো রান্নার জোগাড়ই করতে পারেনি, তাই আমার মা মাসি মণিমা তিনজন মিলে
মিলে লেগে পড়েছে রান্নার জোগাড় করতে। আর এইদিকে আমার বন্ধু রাহুল একা একাই বক্স চালিয়ে নিজের মনের মতো নেচেই যাচ্ছে। পিকনিক মানেই ফুল বাওয়াল, আর সবাই হাতে হাতে কাজবাজ করে একসাথে খাওয়া দাওয়া করা। কিন্তু আমাদের রান্নার ঠাকুর বলা হয়েছিল, তাদের কাজের স্পিড দেখে আমার মামাসি আর নিজেকে ধরে রাখতে পারেনি, সব কাজ তারা একাই করে ফেলেছে। আর এখানে আমাদের এখন শুরু হয়ে গেছে গরম গরম লুচি, আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি। গরম গরম লুচি ভাজা দেখে খিদা পেয়ে গেছে, তাই মাকে বলতে মা এবার উঠেছে খাবার দিতে। ও হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলেই গেছি, আমাদের একটু পরে চিকেন পকোড়া ভাজা হবে, তাই জন্য এখানে চিকেন পকোড়ার প্রিপারেশন করা আছে। আমরা সবাই মিলে এখন খেতে বসে গিয়েছি। আমরা সবাই মানে এখন আমার বন্ধু, আমি, আমার মা, আমার বোন ওদিকে বসেছে, মাসি আর মণিমা এখনও তারা কাজ করেই যাচ্ছে। তাই আমার মা সমানে ডেকে যাচ্ছে, আয় না আয় না আয় না। কে কার কথা শুনে, তারা আগে কাজ শেষ করবে তারপর খাবে। তো চলো আমরা আগে খেয়ে নিই ফটাফট, বড্ড খিদে পেয়ে গেছে। সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি, ফুলকপি আলুর তরকারি, ডিম সিদ্ধ আর হচ্ছে জিলাপি। আর এখন আমাদের গরম গরম পকোড়া ভাজা হচ্ছে, চিকেন পকোড়া খাওয়া হচ্ছে। কি খাচ্ছিস বল? কি খাচ্ছিস? চিকেন। আমাদের এখানে চিকেন পকোড়া খাওয়া হচ্ছে গাইস। গরম গরম চিকেন পকোড়ার সাথে ছিল কফি। অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে আমরা আর কেউ কফিটা খাইনি। তারপর খেয়ে দিয়ে চলে এলাম একটু ফটো তুলতে। আর এই জায়গাটা একেবারেই নতুন জায়গা বলে মনে হচ্ছে, এখনো কাজ অনেক বাকি আছে, এখনো দেখছি কি অনেক কাজ হচ্ছে এই রুমগুলোর ভিতরে। আর পিকনিকে খাওয়াটা অতটাও ম্যান্ডেটারি নয় যতটা আনন্দটা ম্যান্ডেটারি। তাই পিকনিকে মজার কিছু খেলা না থাকলে জমে নাকি, তাই আমাদের সব বয়সের মানুষের জন্য আনন্দদায়ক একটা খেলার আয়োজন করা হয়েছিল, যেটার নাম ডিসপাসিং। তাহলে চলো ডিসপাসিং খেলাটা শুরু করা যাক। আমাদের কোনো থালা বাসন কিছু ছিল না, তাই জলের ঢাকনা দিয়েই খেলা হয়েছিল। আর জানো, এই খেলাটার উইনার আমি হয়েছিলাম। আর উইনার হওয়ার পর একটা ধুতি উপহার পেয়েছিলাম। পিকনিকে মজাটাই আসল, তাই না বলো? উপহারটা আর কি, উপহারটা কোনো ব্যাপারই না, সবাই মিলে যেই আনন্দ করে খেলাটা হচ্ছিল এটাই আসল। টানি টানিয়া এই ওটাকে ভাতে কামিং সুন না কালকে ওকে ফেরত দেবে দিয়ে দিই না না এই যে বাতলি মারো বাতলি মারো তোর কাছে রেখে দে বাবাকে দিয়ে দে দুটি পরে ঘুরবে খেলা শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বসে পড়েছি দুপুরের খাবার খেতে। আর আমি যে খেলার যে উপহারটা পেয়েছিলাম সাদা ধুতি, ওটা মাসিকে দিয়ে দিয়েছি। মাসি ওটা ঠাকুরের আসনে পাততে পারবে। আর মজা করতে করতে খাবার দাবারের কোনো ক্লিপই নেওয়া হয়নি। আজকের মেনুতে কি কি হয়েছিল জানো? ভাত, ডাল, বেগুনি, ঝুরি আলু ভাজা, মাছ, মাংস, পাঁপড়, চাটনি আর মিষ্টি, অনেক কিছু এলাহি আয়োজন হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পর সবাই একটু উধম নাচ নেচে নিল। সারাদিনটা ভীষণ ভালো কাটলো, ভীষণ আনন্দ করলাম। তো সুজি মামা এবার টাটা বাই বাই করছে, আমাদেরও এই জায়গাটাকে টাটা বাই বাই করতে হবে। তো আজকে আমাদের পিকনিকের ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন একটা ভিডিওতে। টাটা।